ভাইয়েরা, এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। আল্লাহর কাছে হাজার শকর যে এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে বিরোধী দলের নেতা বলেছেন যে তারা সহযোগিতা করতে চান এবং তারা পার্লামেন্টে এই সমস্যার সমাধান করতে চান। আমাদের মাননীয় আইনমন্ত্রী তিনি আপনার একটা প্রস্তাব দিয়েছেন যে আসুন আমরা একটা সংবিধানের উপরে যে সংশোধন করব তার জন্য একটা পার্লামেন্টারি কমিটি তৈরি করি। এই সব পার্লামেন্টারি কমিটির প্রস্তাবও তিনি দিয়েছেন। বিরোধী দল বলেছে তারা চিন্তা করে জানাবে। আমি আশা করব যে তারা দ্রুত চিন্তা করে একটা নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা এখন আর এফোর্ট করতে পারি না, আমরা বিভাজন এফোর্ট করতে পারি না, আমরা এখন এই অযথা বিতর্ক এফোর্ট করতে পারি না। আমাদের লক্ষ্য এখন একমাত্র হওয়া উচিত যে আমাদের অর্থনীতি যেটাকে ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, কিচ্ছু নেই অর্থনীতির। আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেনা, আপনারা জানেন সবাই, আমার চেয়ে ভালো কম জানেন না, 80 লক্ষ কোটি টাকা দেনা আমাদের। কোনো দিকে যাওয়া যায় না, কাজ যে করবেন সে কাজের টাকা কোথাও নেই, সব অচল হয়ে আছে। আজকে এই অবস্থা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় তাহলে আমাদের সবচেয়ে বড় দরকার হবে জাতীয় ঐক্য, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একসঙ্গে সবসময় কথাটাই বলতেন। বেগম খালেদা জিয়া ওই কথা বলেছেন, আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি একই কথা বলছেন, বারবার বলছেন। আমাদের সৌভাগ্য যে আমরা এই আপনারা যাই বলেন নাকি যেভাবে চিহ্নিত করেন, পারিবারিক বলেন আর যাই বলেন, কিন্তু এটা তো বাস্তব কথা যে নেতা হিসেবে জনগণের কাছে গ্রহণযোগ্য তো হয়েছে তো এরাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু দিয়ে তার জানাজা দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। ঠিক একইভাবে দেশের নেত্রী বেগম খালেদা জানাজা তো সেটা প্রমাণিত হয়েছে যে এই দেশের মানুষ সত্যিকার অর্থে যদি কাউকে তারা নেতা হিসেবে মেনে থাকে, ভালোবাসায় দিয়ে মেনে থাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কি অভাবনীয়! আমি